এই গল্পটির নাম ভিলেন রোমান্টিক বোস। সেকেন্ড ধাপ, চল শুরু করা যাক। মেহের রাজকে ভালোবাসতে যখন শুরু করেছিল তখন রাজ মেহেরকে ইগনোর করতে শুরু করেছিল। মেহের রাজকে ফ্রেন্ড হিসেবে থাকতে বলেছিল কিন্তু রাজ রাজি হয়নি। রাজ মেহেরকে দেখিয়ে দেখিয়ে মেয়েদের সাথে কথা বলতো। আসলে রাজ এটা করতো যাতে মেহের সহ্য করতে না পেরে রাজকে ভালোবাসি বলে দেয়, কারণ রাজ জানতো মেহের তাকে লাইক করে। কিন্তু মেহের সেটা বুঝেনি। সে ভেবেছিল রাজ তাকে ভালোবাসে না, তাই তার সাথে এমন করছে। সেই কারণেই মেহের রাজের উপর রাগ করে থেকে না বলে চলে এসেছিল। এখনো মেহের রাজের উপর রেগে আছে। নীরবতা ভেঙে রাজ বলতে শুরু করলো, রাজ তুমি এখানে? গম্ভীর সুরে। মেহের তুমি এখানকার বসো। জানতাম না তো, জানলে আমি আসতাম না, তবে এখন চলে যাচ্ছি। মেহের যখন যাওয়ার জন্য পা বাড়ালো রাজ গিয়ে মেহের হাত ধরে ফেলল। রাজ মেহেরকে নিজের কাছে নিয়ে এসে বলল, রাজ আমিও তোমাকে রাখতে চাই না, তবে 3 মাসের জন্য যখন সাইন করেছো 3 মাস থাকতেই হবে। এটা আমার অফিসের রুলস। আমি চাই না তোমার মতো মেয়ের জন্য রুলস ভাঙা হোক। মেহের ও ডারি টু টচ মি, লিয়াভে মি। রাজ মেহেরকে ছেড়ে দিল। রাজ মনে রেখ তুমি আমার বিয়ে, আমার সব কাজের দায়িত্ব তোমার। কাজে ফাঁকি দিলে এর জন্য শাস্তি পেতে হবে। আর হ্যাঁ, তুমি ভাবতে পারো কাজে ফাঁকি দিলে তোমায় বের করে দেবো তা না। বুঝেছো? মেহের রাজ আচ্ছা, কেন জানি না মনে হচ্ছে তোমার বিয়ে হয়ে গেছে। সংসারের হাল ধরতে তুমি আমার অফিসে চাকরি নিয়েছো। আমি যতদূর জানি তোমার বাবার কোম্পানি আছে। মেহের মুখটা শুকনো করে বলল। মেহের আমি বিবাহিত। আমার 2টা সন্তান আছে। আমার বর বেকার, তাই চাকরি করছি। বাবার কাছে চাইতে লজ্জা করে। রাজ কি সত্যি বলছো? মেহের তাছাড়া আমি জব কেন করব আপনি বলেন। রাজের এটা বিলিভ হচ্ছে না। তবে মেহের যেভাবে বলছে সেটাতে যে কেউ বিলিভ করবে। আর মেহেরের কথায় যুক্তি আছে। তখন রাজ আর বেশি কিছু বলল না, শুধু ম্যানেজারের কাছে গিয়ে সব বুঝে আসতে বলল। মেহের চলে গেল। মেহের বাইরে এসে হাসতে লাগলো, কারণ বিয়ের কথা শুনে রাজের মুখটা যা হয়েছিল। ফটো তুলে রাখলে খুব ভালো হতো। রাজ কথাটা মানতে পারছেন না মেহের বিবাহিত। রাজের কোনো কাজেই মন বসছে না। তবে রাজের একটা খটকা লাগছে। ব্রেক টাইলে মেহের যার সাইক ক্যান্টিনে গেল লাঞ্চ করতে। ম্যানেজারের কাছ থেকে কাজ বুঝে এসে মেহের আর রাজের ওখানে আয়নি। এদিকে রাজের খুব খিদে পেয়েছে। মেহেরকে না পেয়ে রাজ নিজেই বাইরে গেল। মেহের আর সাইককে একসানে দেখো বাজ রাগ অনেক বেড়ে গেল। রাজের খিদে পেয়েছে আর এদিকে তার পিয়ে তাকে খেতে না দিয়ে অন্যের স্যার ফালা করে খাচ্ছে। রাজ তখন একটা সেরোকে দিয়ে মেহেরকে তার কেবিনে ডেকে পাঠালো। মেহের তখনই রাজের কেবিনে গেল। মেহের আসবো। রাজ মেহের আমায় ডেকেছিলেন, কিছু বলবেন? বাজ এটা অফিস, আমি তোমার বস হই। তোমাকে বলেছিলাম আমার সব দায়িত্ব তোমার। দুপুরের লাঞ্চের দায়িত্বটাও তাহলে তোমার। আর তুমি আমাকে না দিয়ে গিয়ে লালা করছো। ধমকের সুরে। মেহের আই এম সরে। রাজ ওট সরে। যাও গিয়ে খাবার আনো, এরপর থেকে যেন আর ভুল না হয়। মেহের গিয়ে খাবার এনে রাজকে দিল। রাজ লাঞ্চ শেষে মেহেরকে বলল, রাজ তুমি যেহেতু নতুন তাই তোমাকে বেশি কাজ দিচ্ছি না। এই নাও 12টা ফাইল। ম্যানেজারের কাছ থেকে একটা বুঝে নিয়ে কালকে সবগুলা কমপ্লিট করে আনবে। মেহের সার আনবো। রাজ এখন যাও ম্যানেজারের কাছে, কাজ শেষ করে এখানে আসবে। মেহের চলে গেল। মেহের লোকটার ভাব দেখো, যেন আমার উপর উনার অধিকার আছে। ল্যাজ ছাড়া শেয়াল একটা। মেহের মনে বলতে বলতে যাচ্ছিল, তখন সাইফও সেদিকে দিয়ে যাচ্ছিল। মেহের অন্যমনস্ক থাকায় সাইফের সাথে মেহের ধাক্কা লাগলো। মেহের পরেই যাচ্ছিল, ঠিক তখনই সাইফ মেহেরকে ধরে ফেলল। এ দৃশ্য রাজের চোখ হারালো না। সি ক্যামেরায় রাজ সবই দেখল। রাজের রাগ আবার বেড়ে গেল। কলেজ লাইফে মেহেরের সাথে কোন ছেলেকে দেখলে রাজের যেমন রাগ উঠতো, আজও রাজের তেমনই রাগ উঠল। আজ আসুক মেহের, ওকে মজা দেখাবে। চলবে।